কৃষ্ণ নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যাঁ, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এবার তোমরা ভাবছো যে অবশ্যই আমি কেন এত সাজগোজ করেছি। হ্যাঁ, আমাদের এখানে শীতলা মায়ের আজকে পুজো হচ্ছে, ঠিক আছে। সবাই অনেকে আমার ব্লগ দেখেছো বা সবাই জানো যে এখানে আমার শীতলা মায়ের পুজো হচ্ছে। তো যাই হোক, হরে কৃষ্ণ রাধে রাধে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। হ্যাঁ, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। অলরেডি আমি সেজে নিয়েছি। তো আমাদের এখানটায় মেলা, আমার সাথে চলে এসছে। ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর জানো তো, আমাদের পাড়ায় শীতলা মায়ের পুজো হচ্ছে, আর আমি যাবো না, আমি উপোস করবো না, এটা হতেই পারে না। আর হ্যাঁ, আর আমি এটা জানতাম যে দুদিন ধরে উপোস করতেই হবে। যাই হোক, উপোসটা করেই ফেললাম। আর দেখো, হোমটুকু দেখো কত সুন্দর হচ্ছে। যাই হোক, এখানটা অনেক দূরে গেছিলাম বলে আমি ঠিক মতো ফোকাস করতে পারিনি। আর ভেবেছিলাম এইভাবে করবো, তাও করতে পারিনি। আমি জানি না কেন আমার কোনো কিছু সাকসেসফুল হয় না। অনেকে যারা আমাকে ইনবক্স করে বলছো দিদি যে এই মেলাটা কোথায় হচ্ছে বা হরে কৃষ্ণ এই মেলাটা কোথায় হচ্ছে, হ্যাঁ তাদের আমি বলে দিই এটা হচ্ছে বেতাইবাজার সব থেকে বিখ্যাত ঠাকুর, ঠিক আছে। এবার সবার মনস্কামনা, আমি তোমাদের আগেই বলেছি, সবার মনস্কামনা পূর্ণ হয়, শুধু আমারটা বাদ দিয়ে। আর এমনও না যেটা আমি চাইবো যে ভগবানের সাথে দিতেই হবে, আমি এমন করে কোনো কিছু চাইবো না যে ভগবান আমাকে দিতেই হবে, ঠিক আছে। ভগবান যেটা দেবে সেটাতেও খুশি, আর যেটা না দেবে সেটাতেও খুশি আমি। এবার চলো মায়ের অঞ্জলিটা তাড়াতাড়ি করে সেরে নেই। এবার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার কাছে কেমন লাগছে মাথায় ফুল গুজে আর শাড়িটা পরে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিন্তু কারো কথা শোনে না, না ও মার কথা শোনে না আমার কথা শোনে, ও কিন্তু কাউকে ভয় পায় না। আর দেখো, আমি এত সুন্দর করে অঞ্জলিটা দিচ্ছি, কিন্তু আমি সত্যি আমার মনস্কামনাটা পূর্ণ হয়ে যাবে। আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও আজকে আমার কেমন লাগছে। আর তোমাদের আমি অলরেডি আগেই বলে দিয়েছি 3 দিন আমি কুড়ে খাতায় নাম লেগেছে। এটা হচ্ছে কবেকার পোস্ট করা দরকার, আমি কবে পোস্ট করছি। সত্যি এবার লোকে আমাকে ধরে মারবে। এবার তোমরা কিন্তু ভেবো না যে এই মেয়েটা আমাকে মানে ব্লক করছে, কিন্তু ওই মেয়েটা কিন্তু অন্যজনকে ব্লক করছে, পাশে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম। আর জানো তো, আমি কিন্তু ফুল গুজতে খুব ভালোবাসি। দেখো, এখানে কিন্তু কেউ অলরেডি ফুল গুজিনি, কিন্তু আমি গুজেছি। হ্যাঁ, আমি মাথায় ফুল গুজতে খুব ভালোবাসি। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে জানো যারা আমার ব্লগ দেখো। আর যারা যারা আমার ব্লগে কমেন্ট করেছো বা যারা মানে আমার ব্লগে লাইক কমেন্ট করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো, এবার তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলবা দিয়ে তুমি জায়গাটা কেন হাসছো, এত কেন হাসছো তুমি অঞ্জলি দিতে। হ্যাঁ, তোমাকে এবার বলি যে বিরামভবন যেটা হয় না, যেটা বিরামভবন যেটা বলে ফেলে সেটাই আমরা অঞ্জলি দেওয়ার সময় সেটাই বলে ফেলি। তো সেটাই আমার সাথে সেম ঘটনাই হয়েছিল। তখন এত মন দিয়ে আজকে অঞ্জলিটা দিচ্ছে না, সত্যি কথা। বিরামভবন যা বলছে আমিও তাই বলছি। এমন বলতে বলতে বিরামভবন যখন বলছে না যে ফুলটা তোমার নিচে ফেলবে না, আমি সেটাই বলে দিচ্ছি। এবার তোমরা ভাবছো যদি এত হাসছো কেন, এই ঘটনাটা নিয়ে হাসছিলাম। তো দেখো, অঞ্জলি কমপ্লিট। আর দেখো, আমার যা মনস্কামনা যা আমরা চাইবো সেটাই যে ভগবানকে সবসময় দেবে, তাই কখনোই এটা হয় না, কখনোই সম্ভব না। যেটা ভগবানের ভালো লাগবে সেটাই ভগবান আমাকে দেবে। তো এমন কিছু না যে ভগবানকে দিতেই হবে, আমি এমন কিছু চাইনি বিশেষ করে। আর দেখো, আমার ব্লগ যখন করতে যাবো তখন আমার দিদি আর আমার মা সবাই পাশে থাকবে, কিন্তু আমার দিদি কোনো সময় হাসে না। তাই আমার দিদিকে বলছে দিদি তুই একটু অন্তত হাস। আর দেখো আমার দিদি কত সুন্দর লাগে না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে কিন্তু। আর যারা যারা আমার নতুন ব্লগ দেখছো, ইউটিউব যারা যারা দেখছো, তাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। অনেকে আমার ভয়েসটা ভালো করে বুঝতে পারবে না, কেন আমার প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, তো আমি ঠিক করে কথা বলতে পারছি না, যতটা পারছি ততটা চেষ্টা করছি। আর দেখো, আমাদের এখানে মানে যখনটা মেলা যখন হয় মানে বসে, তখন কিন্তু সত্যি কথা খুবই ভিড় হয়, খুবই ভিড় হয়। আর সবার কিন্তু মনস্কামনা খুবই পূর্ণ হয়েছে। তো হরে কৃষ্ণ রাধে রাধে। ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইউটিউবে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।